25 বছর পর আবারও ইউরোপীয় ঘরানার ফুটবলের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 2001 সালে সাহারা কাপে যুগোস্লোভিয়ার বিপক্ষে খেলার পর আর কোনো ইউরোপীয় দেশের বিপক্ষে মাঠে নামা হয়নি লাল সবুজের প্রতিনিধিদের। 25 বছরের সেই অপেক্ষার অবসান ঘটবে আজ। সেরাভিলের সান মারিনো স্টেডিয়ামে প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোর মুখোমুখি হবেন হামজা সমিতিরা। ম্যাচ শুরু হবে আজকে বাংলাদেশ সময় রাত 11টায়। রোমাঞ্চকর এই ম্যাচ শুধু একটি প্রীতি ম্যাচ নয়, এতে বাংলাদেশের ইউরোপীয় খেলার দীর্ঘদিনের অপেক্ষাও ঘুচবে। 26 বছর পর ইউরোপের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন তপু জামালরা। সর্বশেষ 2000 সালের জুলাইয়ে লেস্টারে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচে 1-0 গোলে হেরেছিল বাংলাদেশ। দীর্ঘদিন পর ইউরোপে ফেরার বাড়তি মাত্রা যোগ করছে বাংলাদেশ দলের নতুন রণকৌশল। নতুন কোচ টমাস ডুলির অধীনে এটি হতে যাচ্ছে দলের প্রথম পরীক্ষা। তবে ইউরোপের কোনো প্রতিপক্ষের সঙ্গে এটি বাংলাদেশের তৃতীয় ম্যাচ। এর আগে যুগোস্লোভিয়া, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে একটি করে ম্যাচ খেলে দুটিতেই হেরেছিল বাংলাদেশ। ফুটবল দুনিয়ায় ইউরোপ মানেই যেখানে গতির ঝড়, আধুনিক ট্যাকটিক্স আর অর্থের কাড়াকাড়ি, সেখানে সান মারিনো অনেকটাই ব্যতিক্রম। ফিফা র্যাঙ্কিংয়ের একেবারে শেষ 211তম অবস্থানে থাকা এই দলের বর্তমান স্কোয়াডের বেশিরভাগ ফুটবলার মাঠের বাইরে অন্য কোনো পেশার সঙ্গে জড়িত রয়েছেন। দলটির অধিনায়ক মাত্তেও ভিতায়োলি গ্রাফিক্স ডিজাইনার, প্রিন্টিং কারখানায় কাজ করেন তিনি। মাঝমাঠের অন্যতম ভরসা আলেক্সান্দ্রো গোলনুচ্চি একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন বিভাগে চাকরি করেন এবং তার ভাই সতীর্থ এনরিকো গোলনুচ্চি পেশায় আইটি বিশেষজ্ঞ। অন্যদিকে ডিফেন্ডার দান্তে রসি একটি রিহ্যাবিলিটেশন কেন্দ্রে শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবামূলক কাজে যুক্ত রয়েছেন। পেশাদার ফুটবলের বাইরে থাকা এমন প্রতিপক্ষ নিয়ে অবশ্যই বেশ সতর্ক বাংলাদেশ দল। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ বলেছেন, এই দল সম্পর্কে আমরা আগে তেমন জানতাম না, এখন অনেক কিছু জেনেছি বা জানা হচ্ছে। তারা ইউরোপের মধ্যে বড় বড় দলের সঙ্গে বা বেশি খেলে, এজন্য হয়তো তাদের র্যাঙ্কিংয়ে একদম সবার শেষ। খাতা কলমের হিসাব দেখাটাই তা ঠিক হবে না, আমাদের সেরাটাই দিতে হবে। গোলকিপার সুজন হোসেনের কণ্ঠেও একই কথার প্রতিধ্বনি, র্যাঙ্কিং কোনো বিষয় নয়, অনেক ছোট্ট দলও আছে যারা অনেক ভালো ফুটবল খেলে, আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। মাত্র 33,000 জনসংখ্যার দেশ সান মারিনোর বিপক্ষে যে লড়াইটা সহজ হবে না তা ভালোই বুঝতে পারছেন বাংলাদেশের ফুটবলাররা। তবে এই ম্যাচে লাল সবুজদের জন্য বড় শক্তির জায়গা হতে পারে গ্যালারিতে থাকা প্রবাসী দর্শকেরা। সুজনের প্রত্যাশা, আশা করি প্রবাসী সমর্থকদের সমর্থন পাব, তারা ম্যাচটা দেখবেন, চেষ্টা করব তাদের হাসি মুখে বাড়ি ফেরাতে।